নমস্কার, আমি রাজেন্দ্র প্রসাদ দাস শুরু করছি আজকের শেয়ার বাজারের ট্রেডিং এবং ডিলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনাটা তো কন্টিনিউশন অফ লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জ্ঞান সাহেবের জ্ঞান নিয়ে, এবং সেখানে যে পয়েন্টগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা সেগুলো নিয়ে প্র্যাকটিস করেছেন, সেগুলো নিয়ে পড়াশোনা করেছেন। আসুন আজকে আমরা পরের পয়েন্টগুলো থেকে আলোচনা করি। আসছি পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইফ দ্য মার্কেট রাইজ ফর 5 কনজিকিউটিভ ডেজ দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি দ্যাট কারেকশন উইল বি লাস্টিং ফর 3 ডেজ। তার মানে টানা যদি 5 দিন কোনো সময় বাজার বা কোনো শেয়ার বাড়তে দেখেন, তাহলে কিন্তু 6 নম্বর দিন থেকে কেনাটা চট করে কিনবেন না, একটু দেখে বুঝে কিনতে হবে। কেন? 5 দিন বাড়বার পর পরপর 3 দিন মানে 6, 7, 8 নম্বর দিন কিন্তু সেই শেয়ারটা হয়তো বাড়বে না, হয়তো কোনো একটা জায়গায় থমকে দাঁড়াবে বা উইকনেস আসতে পারে, এটার কথা বলা হচ্ছে। 9 নম্বর পয়েন্ট, 9 নম্বরে বলা হচ্ছে হোয়েন দ্য প্রাইস স্টার্ট রাইজিং ফ্রম এ পার্টিকুলার লেভেল। কোনো একটা লেভেল থেকে যদি শেয়ারের দাম বাড়তে চালু করে, ধরুন 100 or 100% রাইজ যদি শেয়ারের ক্ষেত্রে সেটা হয়ে যায়, হুইচ এভার ইজ আর্লিয়ার বিকাম এ স্ট্রং রেজিস্ট্যান্স। অর্থাৎ কোনো একটা শেয়ারের দাম যেখান থেকে বাড়বে সেটা যদি 100% বেড়ে যায়, বা ধরা যাক 100% বেড়ে দামটা 100 টাকা হয়ে গেল, তাহলে কিন্তু আমাকে ধরে নিতে হবে যে এই 100 মানে 100 টাকাটা আগামী দিনের জন্য একটা বড় রেজিস্ট্যান্স, যেটা হয়তো পার করলে আবার তার নতুন উচ্চতা, নতুন দাম তৈরি হবে। 10 নম্বর পয়েন্ট, হোয়েন প্রাইস ক্রস দি হাই অফ দি লাস্ট 3 ডেজ। যদি 3 দিন মানে আগের 3 দিন যদি কোনো শেয়ারের দাম তার উচ্চতাটাকে ক্রস করে, অর্থাৎ লাস্ট 3 দিনের যে হাইটা ছিল সেটা যদি ক্রস করে, তাহলে এটা একটা ছোট ইন্ট্রাডে টাইপের হয়ে যায়। ইট টেলস আস অ্যাবাউট মাচ হায়ার প্রাইস অন দি 4th ডে। তার মানে কি, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিনের মধ্যে যদি শেয়ারের দাম যেটা হাই করেছে সেই হাইটা যদি কোনো সময় ক্রস করে, ধরা যাক সেটা বৃহস্পতিবার ক্রস করছে, সোম, মঙ্গল, বুধের দাম বৃহস্পতিবার ক্রস করছে, তাহলে ওই 4th ডেতে আমি শেয়ারটাকে কিনতে পারি, এবং সেক্ষেত্রে আমাকে ট্রেডার ক্যান বাই ইট অন দি 4th ডে অ্যান্ড প্লেস অ্যান্ড স্টপ লস অর্ডার ₹3 বিলো দি লাস্ট 3 ডেজ হাই। অর্থাৎ ওই লাস্ট 3 দিনের যে হাইটা করেছে, 4th ডে হাইটা তো ক্রস করছে, তাহলে আমাকে ওই যে হাইটা 3 দিনের যে হাইটা তার 3 টাকা নিচে, সেটা একটু দেখে নিতে হবে, নিচে তার 3 টাকা নিচে স্টপ লস দিয়ে শেয়ারটাকে ইন্ট্রাডেতে দিনের দিনে কেনার জন্য কাজ করা যেতে পারে। 11 নম্বর পয়েন্ট, if subsequent correction is greater than previous correction both in term of price and time magnitude, this is an advance indication that trend is changing. এটা খুব ভালো কথা, খুব ভালো কাজেও লাগে যে যদি আমরা যে কারেকশানটা আমরা নর্মাল ভাবি যে চলো এটা নর্মাল কারেকশান হচ্ছে, আগে এরকম ধরনের কারেকশান তো হয়েছে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে নর্মাল কারেকশান করতে করতে যদি দেখা যায় যে আগের যে কারেকশানটা হয়েছে এই কারেকশানটা তার তুলনায় বেশি হচ্ছে, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে ট্রেন্ড হয়তো চেঞ্জ হচ্ছে, ভয় সেখানে থাকতে পারে। আপনাকে কি করতে হবে, আগের কারেকশান যেরকম ধরনের হয়েছে সেই কারেকশানটাকে স্টপ লস করে কাজ করতে হবে, এই তো ব্যাপার। সেখানে যদি আরও নিচে যেতে থাকে তো যাক, তারপরে নিচে গিয়ে কোনো একটা জায়গা থেকে যখন ঘুরবে তখন না শেয়ারটাকে আবার আপনি কিনে নিতে পারেন। এটার মানেটা এইভাবে বুঝতে হবে। Number 12, 50% of the last highest selling price is the strong support area. 50% of the last highest selling price, যেটা 50% যেটা লাস্ট হাইয়েস্ট সেলিং প্রাইস, সেটা কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া। অবশ্যই আমরা জানি যে 50% লেভেলটা অলওয়েজ একটা স্ট্রং সাপোর্ট হয়ে থাকে। এনি স্টক হুইচ ইজ ট্রেডিং বিলো দিস 50% লেভেল, তাহলে সেটা কিন্তু বলছেন উনি ইজ নট দ্যাট ইউজফুল ফর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যদি 50%-এর নিচে যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে কোনো শেয়ার নিচের দিকে চলে যায়, তাহলে উনি বলছেন এটা কিন্তু ইনভেস্ট করো না, হয়তো আগামী দিনে শেয়ারের দামটা আরও নিচের দিকে যাবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে ইফ এ প্রাইস ইজ রাইজিং ফর 9 কনজিকিউটিভ ডেজ দেন দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি অফ এ কারেকশন অফ 5 কনজিকিউটিভ ডেজ। ঠিক আগে আমরা একটা পয়েন্ট যেরকম করছিলাম, যদি টানা 5 দিন বাড়ে তাহলে শেয়ারের দামটা 3 দিন থমকে যায়। আবার বলা হচ্ছে যদি টানা এটা 9 দিন বাড়ে তাহলে শেয়ারের দামটা কিন্তু 5 দিন থমকে যেতে পারে। ঠিক আগেরটারই মতো এটা। তার মানে কি, 5 দিন বাড়বার পর 6 নম্বর দিনে আপনি দেখলেন না কারেকশান তো হচ্ছে না, বাড়ছে,
তাহলে আপনাকে কিন্তু বুঝে যেতে হবে এটা কিন্তু 7 নম্বর দিন, 8 নম্বর দিন, 9 নম্বর দিন পর্যন্ত বাড়বে। তাহলে আপনি এখান থেকে অ্যাডভান্স একটা ইন্ডিকেশান পেয়ে যাচ্ছেন যে 6 নম্বর দিনে তো কারেকশান তো হলো না, ঠিক আছে একদিন দেখে নিই 7 নম্বর দিন না কারেকশান হচ্ছে না, দামটা বাড়ছে, তাহলে আপনি তো শিওর যে 7, 8 এবং 9 নম্বর দিনও বাড়বে। অ্যাস্ট্রোলজিক্যাল কথাবার্তা তো, আর নাম্বার নিয়ে খেলা, নিউমেরোলজির খেলা, ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আমরা তো পিওর টেকনিক্যাল ট্রাই করেছি, তো এখানে একটু অ্যাস্ট্রোলজিও ট্রাই করে দেখতে হবে, খুব কাজে লাগে। অনেকগুলো ইউজ আমি নিজেও করেছি, খুব একটা খারাপ হয় আমি বলবো না, কাজে দিয়ে দেয়। ট্রাই করুন, আপনারাও দেখুন, জানার দরকার আছে সেটা জানিয়ে রাখলাম। 14 নম্বর পয়েন্ট, ডোন্ট ইগনোর এ ডবল বটম ট্রিপল বটম সিগন্যাল। এটা আমরা টেকনিক্যালি পড়াশোনা করেছি, ডবল বটম ট্রিপল বটম, এটা একটা ভালো সাপোর্ট এরিয়া। ডবল বটম মানে একটা লোকে 2বার টেস্ট করা হয়েছে, ট্রিপল বটম মানে 3বার টেস্ট করা হয়েছে। ব্যাপারটা পরপর 2বার 3বার পরপর ব্যাপারটা না, যদি দেখা যায় যে কোনো একটা লো করে সেই শেয়ারের দামটা আবার বেড়েছে কমেছে বেড়েছে কমেছে, কমতে কমতে আবার সেই লোটা একবার এসে সেটা ব্রেক করেনি এবং তারপরে আবার বেড়েছে কমেছে বেড়েছে তারপরে বেড়ে গেছে, তো বলা হচ্ছে এই ডবল বটম জায়গাটা বা ট্রিপল বটম জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, আমরা সেটাকে স্টপ করে আমরা কিন্তু কিনতে পারি। একইভাবে ডবল টপ ট্রিপল টপ যদি সেটা উপরের দিকে করে, যেখান থেকে শেয়ারের দাম বারবার নিচে এসছে, হ্যাঁ সেটা 2বার বা 3বার যদি কোনো রকম টপ করে, তাহলে শেয়ারটার উইকনেস তৈরি হয় এবং সেক্ষেত্রে শেয়ারটা না কেনাই ভালো, বরঞ্চ যদি কারোর হাতে শেয়ারটা থাকে সেটা হয়তো আমরা একটু বিক্রি করে কাজ করতে পারি। তো 15 নম্বর পয়েন্ট হলো, এবার আমরা আসছি 16 নম্বর পয়েন্টে। 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, when the price is in a choppy phase or in a consolidation phase, if a sudden volume spike is found there, it's an advance indication that trend is likely to change. তার মানে হচ্ছে এক কথাতে চপি ফেজ, শেয়ারটা চলছে না, দাম বাড়ছে না, দাম কমছে না, হঠাৎ করে আমরা যদি দেখি দাম বাড়ছে কমছে না, হঠাৎ করে ভলিউম নিয়ে হয়তো দামটা বাড়লো বা পড়লো, যেটাই হোক না কেন, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই শেয়ার আগামী দিনে হয়তো সেই দিকে কোনো একটা মুভমেন্ট করতে চলেছে। তার মানে কি, হঠাৎ হয়তো ভলিউম এলো আর শেয়ারের দামটা দেখা গেল বেড়েছে, তাহলে আমরা কি করব, ডেফিনেটলি এটা আগামী দিনে আরও বাড়বে এরকম আমরা ভেবে নেব। লাস্ট এবং 17 নম্বর পয়েন্ট, ইন এ কোয়ার্টারলি টাইম ফ্রেম, কোয়ার্টারলি টাইম ফ্রেমে উনি বলছেন when a particular stock cross the high or low of the last quarter, তার মানে আমরা যেরকম মান্থলি করেছিলাম সেরকমই কোয়ার্টারে যদি দেখা যায় যে লাস্ট কোয়ার্টারের হাইটাকে ক্রস করছে, তার মানে কি আমরা জানি শেয়ারটা আরও বাড়বে, আবার লাস্ট কোয়ার্টারে যদি লোটাকেও ভাঙে তাহলে শেয়ারের দামটা আরও নিচে যাবে। এগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা পেয়ে যাই, বাট প্রথমের দিকে যে পয়েন্টগুলো আমরা পেলাম, বুধবার, মঙ্গলবার, শুক্রবার, এইসব দিনগুলো কিন্তু মাথায় রাখবেন। 3 দিন পর পর বেড়েছে তাহলে চতুর্থ দিন বাড়বে, 9 দিন বেড়েছে কি অমুক, এই যে বিষয়গুলো হলো নিউমেরোলজি, কিছুটা অ্যাস্ট্রোলজি, কিছুটা দিনক্ষণের হিসাব নিকেশ, এগুলো একটুখানি খাতায় লিখে 17টা পয়েন্ট নোট করে নিন। টেকনিক্যালগুলো নয় দরকার হলোই না, বাট দিনক্ষণগুলো যদি কাজে লাগে, সেগুলো নিয়ে যদি আপনারা নিজেরা ট্রাই করেন, হয়তো তার থেকে আপনি কোনো মিনিং বের করতে পারবেন, হয়তো আপনার ট্রেডিংয়ে অনেকগুলো সুবিধা, অন্যান্য ইন্ডিকেটরের সাথে এটাও যদি আমরা মেশাই তাহলে হয়তো কিছু সুবিধা পাওয়া গেলেও যেতে পারে। তো বাজেট সপ্তাহ তো গেল, সুতরাং আপনাকে বাজেট সপ্তাহের মধ্যে কে মঙ্গলবার লো করেছিল বা হাই করেছিল, কে বুধবার লো করেছিল বা হাই করেছিল, বা কে উইকলি ওই বাজেটের সপ্তাহে লাস্ট উইক বাজেটের সপ্তাহে কে কি হাই করেছিল, সেটা যদি আপনি দেখে নিতে পারেন তাহলে কি হবে, তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন, হ্যাঁ ঠিক এটা তো এই হয়েছিল তাহলে এই হয়েছে। তো এইভাবে চর্চা করতে হয়, এইভাবে প্র্যাকটিস করতে হয়। শেয়ার বাজারে সব কিছুই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, কে কতটা প্র্যাকটিস করছে সেখান থেকে তার দূরদৃষ্টি তৈরি হয়, যেটা শেয়ার বাজারের খুব দরকার। শেয়ার বাজারের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, শেয়ার বাজারের অ্যাস্ট্রোলজিক্যাল, শেয়ার বাজারে যত রকমের সব যা পড়াশোনা আছে, সব পড়াশোনার ঊর্ধ্বে অবশ্যই প্র্যাকটিস কিন্তু। সুতরাং আপনি যদি প্র্যাকটিস কন্টিনিউ করে যেতে পারেন, শেয়ার বাজার হয়তো আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে অবশ্যই ফান্ড বা টাকার তো একটা বড় প্রয়োজন থাকে। তো আমাকে কম টাকার মধ্যে যেহেতু
প্র্যাকটিস করতে হবে। সেহেতু হয়তো সাইকোলজিক্যালি অনেক জায়গায় আপনি অনেক কিছু ঠিক ধরে উঠতে পারবেন না, যেহেতু টাকাটা কম বা কোয়ান্টিটি কম থাকবে আমার। বাট এনিওয়ে, প্র্যাকটিস যদি হয়, মক টেস্ট যদি হয়, খাতায় পেনে যদি আপনারা লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, যেটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য, তাহলে তো শেয়ার বাজারে অসাধ্য সাধন হবে, নাহলে তো হবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর দেখা হবে আবার আগামী সপ্তাহে। নমস্কার।